যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ। মেয়ের সঙ্গে কিভাবে বিয়ে করতে পারে? খলিফা দরবেশকে বললেন, বাবাজি, আমি এই রিয়াসাতের খলিফা, আর আপনি কি মনে করেন আমি আমার মেয়ের বিয়ে এক গরিব কৃষকের ছেলের সঙ্গে দেব? বৃদ্ধ দরবেশ শান্তভাবে জবাব দিলেন, বেটা, যা কারো ভাগ্যে লেখা থাকে তা কেউ মুছে ফেলতে পারে না। কিন্তু খলিফা তার ক্ষমতার উপর খুব অহংকার করতেন। তিনি রেগে বললেন, বাবাজি, আমি তোমাকে দেখিয়ে দেব ভাগ্যের লেখা আমি মুছে ফেলতে পারি। বৃদ্ধ দরবেশ মুচকি এসে বললেন, আমি এখানেই আছি, তুমি দেখে নাও কি হয়। এই বলে খলিফা দরবেশকে সালাম করে তার প্রাসাদের দিকে রওনা হলেন। সেই রাতে খলিফার ঘুম হলো না। তার মনে বারবার এই কথা আসছিল যে কোনো মূল্যে তিনি দরবেশের ভবিষ্যৎবাণী সত্য হতে দেবেন না। পরের দিন খলিফা ছদ্মবেশ ধরে আবার ইউনুসের গ্রামে গেলেন। লোকজনের কাছে জিজ্ঞাসা করে অবশেষে তিনি ইউনুসের বাড়িতে পৌঁছলেন। খলিফা বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন। ইউনুস ডাক শুনে বাইরে এলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কে আর কেন এসেছেন? খলিফা, যিনি এখন একজন ব্যবসায়ীর ছদ্মবেশে ছিলেন, বললেন, আমি পাশের শহরের একজন ব্যবসায়ী, আমার নিজের কাপড়ের ব্যবসা আছে। আমি শুনেছি তোমার ঘরে একটি ভাগ্যবান শিশু জন্মে নিয়েছে আর তার ভাগ্যে খলিফা হওয়া লেখা আছে। ইউনুস বললেন, আপনি ঠিকই শুনেছেন। খলিফা বললেন, যদি তুমি বুড়া না মানো তাহলে একটা কথা বলি। ইউনুস বললেন, জি বলুন। খলিফা বললেন, তুমি তোমার শিশুটিকে আমার কাছে দিয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে প্রচুর অর্থ ও সম্পদ দেব, আর তোমার শিশুর লালন পালনও আমি নিজে করব। এই কথা শুনে ইউনুসের স্ত্রী তৎক্ষণাৎ বললেন, না, আমি আমার শিশুকে আপনার কাছে দেব না। খলিফা কঠিন স্বরে বললেন, তুমি একজন সাধারণ কৃষক, তুমি তোমার শিশুর লালন পালন কিভাবে করবে? তুমি কি তাকে তার ভাগ্যে লেখা সবকিছু দিতে পারবে? ইউনুস চুপচাপ ব্যবসায়ীর কথা শুনলেন। তারপর ধীরে বললেন, জি, আপনি ঠিক বলছেন। আমরা হয়তো আমাদের শিশুর লালন পালন এমনভাবে করতে পারবো না যেমন বড় লোকেরা করে। ইউনুসের কথা শুনে তার স্ত্রী ধীরে বললেন, ঠিক আছে, আমি আপনাকে আমার শিশু দিতে রাজি, তবে একটা শর্ত আছে। যখন এটি 16 বছরের হবে তখন আপনি এটি আমাদের ফিরিয়ে দেবেন। খলিফা তৎক্ষণাৎ বললেন, হ্যাঁ ঠিক আছে, যখন তোমার শিশু 16 বছরের হবে আমি তাকে তোমার হাতে ফিরিয়ে দেব। এই বলে খলিফা শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে রওনা হলেন। তিনি শিশুটিকে নিয়ে একটি নদীর তীরে গেলেন। আসলে খলিফার মনে ইচ্ছে ছিল শিশুটিকে নদীতে ফেলে দেওয়া, যাতে সে মারা যায় এবং দরবেশের ভবিষ্যৎবাণী কখনো পূর্ণ না হয়। কিন্তু শিশুটির নিষ্পাপ মুখ দেখে তার হাত কাঁপতে লাগলো। তিনি শিশুটিকে নদীতে ফেলার সাহস করতে পারলেন না। অনেক ভেবে খলিফা একটি কাঠের সিন্দুক নিলেন, শিশুটিকে তার মধ্যে রাখলেন এবং সিন্দুকটি নদী। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করেই চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো।